নমস্কার, আমি দেবজ্যোতি ওরফে রান্তু। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল রান্তুর ছাদ বাগান। এই রান্তুর ছাদ বাগানের পক্ষ থেকে আপনাদেরকে অশেষ অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শুরু করছি। আজকে আমি এই যে ছোট ছোট চারা কি করে গ্রো ব্যাগে বসাতে হয়, বা আমার যে লঙ্কার চারাগুলো আছে যেগুলো বীজ বসিয়ে চারা তৈরি করেছি, তাদেরকে কি করে চায়ের কাপে রিপোর্ট করব, তার ভিডিও আমার এই ভিডিওর মধ্যে রয়ে গেছে। এই ভিডিওতে দেখবেন, স্কিপ করবেন না, তাহলে অনেক কিছু হয়তো মিস হয়ে যেতে পারে। তাহলে শুরু করি আজকের ভিডিও। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি একটু দেখতে থাকুন। শুরু করছি, কি করে করি সেটাই আপনারা একটু মনোযোগ সহকারে দেখুন। আশা করি ভালো লাগবে। আর ভালো যদি লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন। আর আমার এই যে চ্যানেল রান্তুর ছাদ বাগান, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখতে থাকুন আমার আজকের ভিডিও। এই যে এটা হচ্ছে হলুদ রঙের ফুলকপি, এটাকে আগে বসাই। এই দেখুন, আমি চায়ের কাপটাকে এইভাবে নিলাম, নিয়ে এই যে জয়েন্টটি দেখুন, এই জয়েন্টটি আস্তে করে টেনে দিলাম। টেনে দেওয়ার পর দেখুন ছাড়া কিন্তু বেরিয়ে আসলো। এবং দেখুন কি করে আমি বসাই। এ করে একে একে আমি সব কয়টি চারা বসিয়ে নেব। সবগুলো যদি বসাতে থাকি এবং সবগুলো যদি ভিডিও করি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এই যে এটা একটা দেখালাম, এটা হচ্ছে, এটাও এই একই হলুদ ফুলকপি, এটা বসিয়েও দেখাচ্ছি। তারপরে দেখুন কি করে বসালাম। এবার লাল ফুলকপিটা বসিয়ে দেখাই। দেখুন কি ভাবে শুট বেরিয়ে এসছে। চায়ের কাপে বসালে অতি সহজেই কিন্তু চারাগুলোকে বের করা যায়। এটাই হচ্ছে সুবিধা চায়ের কাপে বসানোর। এরপরে এখানে আরেকটু কিছু করে একটু করে মাটি দিয়ে দিতে হবে মনে হচ্ছে, কারণ এর শিকড় অনেক দূর চলে যাবে। এই হলুদ ফুলকপি এবং লাল ফুলকপি গুলো বসিয়ে আপনাদেরকে দেখালাম। এবার
আসছি এই যে বাঁধাকপির যে চারাগুলো, লাল বাঁধাকপি, তার চারা দুটো বসিয়ে এই ভিডিওটা শেষ করব। এরপরে আসছি আমি আমার এই যে লঙ্কার যে চারা বসানো, মানে এই চায়ের কাপে আছে, তার চায়ের কাপে না, বেডে আছে, সেই বেডের থেকে, মানে বেড বলতে এরকম কাগজের প্যাকেটের বেড, সেই বেডের থেকে তুলে আমি এই চায়ের কাপে দেব। এই ছিল আজকের ভিডিও। এবার এখানে আজকের বলতে এই চারার ভিডিও, এরপরে লঙ্কার চারা নিয়ে আসছি। এখন সব বসানো হয়ে গেলে আমি যেই গাছগুলোতে মাটি দেওয়ার প্রয়োজন থাকবে সেই গাছগুলোতে মাটি দিয়ে দেব এবং ভরপুর করে জল দিয়ে দেবো। এরপরে কিন্তু আর অন্তত 3-4 দিন হয়তো আমাকে আর জল দিতে হবে না, যেহেতু ছায়া জায়গাতে আমি এই গাছগুলোকে রেখেছি বা রাখছি। তাই জল দিলে 3-4 দিন জল দিতে হবে না। তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করছি। এবার আসি লঙ্কার ভিডিও, চারা লাগানোর ভিডিও নিয়ে, আপনারা দেখতে থাকুন। এই যে কিছুদিন আগে আমি লঙ্কার কিছু চারা বসিয়েছিলাম, তার ভিডিও আপনারা দেখেছিলেন। সেই লঙ্কার চারাগুলোকে আজকে কিন্তু আমি আমার এই যে চায়ের কাপগুলো, সেই চায়ের কাপে বসাবো। এই দেখুন চায়ের কাপটাকে আমি কিভাবে ফুটো করে নিয়েছি। এই চায়ের কাপগুলোতেই কিন্তু আমি এই লঙ্কার চারাগুলোকে বসাবো। তার আগে সবার প্রথম আপনাদেরকে দেখিয়ে নিই যে আমি এই যে মিডিয়াটি তৈরি করেছি, এই মিডিয়াটি কি ছিল। এই মিডিয়াতে ছিল বালি, কম্পোস্ট, মাটি এবং কোকোপিট, সব সমান সমান। এই সমান সমান নিয়েই কিন্তু আমি এই মিডিয়াটি তৈরি করেছি। এবার দেখুন আমি কি করে লঙ্কার চারাগুলোকে এই কোকোপিটের মধ্যে বসানো, এখান থেকে তুলে এই কাপগুলোতে বসাই। তার ভিডিও আপনারা দেখুন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, ভিডিওটি দেখতে থাকুন। এই যে চায়ের কাপের ঠিক মিডিল বরাবর আমি আঙ্গুল দিয়ে ফুটো করে নিলাম। নেওয়ার পর এই দেখুন, এই যে চারাটাকে আস্তে করে তুলে নিলাম। দেখুন কিভাবে রুট হয়েছে। আমি এবার এটাকে বসিয়ে দেব। এই যে একটি বসালাম, এবার আরেকটিকে বসাচ্ছি। যেহেতু রুট প্রচন্ড বেশি আছে তাই ওই ফুটো করে হবে না, আমি কিছুটা মাটি কমিয়ে নিয়ে তারপর বসাচ্ছি। এই দেখুন কিভাবে কি সুন্দর রুট তৈরি হয়েছে গাছগুলোতে।
এবার কি করব, এই গাছগুলোতে জল দিয়ে দেব, স্প্রেয়ারের মাধ্যমে জল দিয়ে আমি একটু 1-2 দিন একটু ছায়া জায়গাতে রেখে দেব। তারপরে কিন্তু আমি এই গাছগুলোকে সম্পূর্ণ রোদে দিয়ে দেব। এই যে চারা গাছগুলো বসানোর পর এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে তরে তরে সব গাছগুলোকে সাজিয়ে রেখেছি। এই ছিল আজকের ভিডিও, কি করে ছোট চারাকে বসাতে হয়। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, আর আমার এই যে চ্যানেল রান্তুর ছাদ বাগান, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা নতুন বন্ধুরা আমার এই ভিডিও দেখছেন অথচ সাবস্ক্রাইব করেননি, আপনারা আমার এ ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে কি হবে, আপনারা যখনই আমি নতুন কোনো ভিডিও দেব এই গাছের পরিচর্যা বা অন্যান্য গাছ সংক্রান্ত বিষয়ের উপরে, আপনারা কিন্তু অতি সহজেই সেটা পেয়ে যাবেন। আর পুরনো যে সমস্ত বন্ধু বান্ধব আমার এই ভিডিওগুলো দেখছেন বা সার্চ করে রেখেছেন, তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।